गुड मर्निंग बंधुरा सुदीपास किचेन एंड ब्लगे तुम्हारे सकलके वेलकाम। बराबरेर मतो आजकेও तुम्हारे संगे एक ब्लग शेयर करब। तो सकाल बेला थेके आमी की रान्ना बान्ना करलाम सबई तुम्हारे संगे आजके भिडियोते शेयर करब। तो सबार प्रथमे देखो सकाल बेलाते एकटू चा करे निलाम निजेर जोन्नो और सकालेर ब्रेकफास्टटा बानिয়েছিলাম डालिया सब रकम सब्जी दिए बानिয়েছিলাম और एक डिमेर अमलेट करेছিলাম लेबू दिए खाওয়ার জন্য। डालियाटा खेते बेश भालोई लागे सब रकम सब्जी दिए। तो तारपरे देखो सुजिर जे झाल सुजी हय सेटाई ओके टिफिन करे दिएछिलाम और आमी एकटुखानी बारान्दाय बसे चा खेये निलाम। तो आजके हठात् इচ্ছে हलो दुपुरबेलाते पोलाव और आलुर दम करब। पोलाव तो आमरा दु रकम भावे खाई, बासमती चालेर और गोविंदभोग चालेर। तो आजके इচ্ছে हलो एकटु गोविंदभोग चालेर पोलावई करब। तो सेई जोन्नो 500 ग्राम चाल निये एसेछिलाम। तो चालटाके धुए निচ্ছি। अनेके जानो तो पोलाव करार समय এই গোবিন্দভোগ চালটাকে ধুয়ে কিন্তু করে না, অনেকে একদম ডাইরেক্ট যে হলুদ বা যা যা জিনিসপত্র দিয়ে আর কি ম্যারিনেট করতে হয় সেগুলোই করে। কিন্তু আমি দেখলে তো যখন ধুলাম কত মানে নোংরাটা বেরোয়, তো সেটা কিন্তু পেটের পক্ষে সত্যিই খারাপ। তো যারা ধুয়ে করো না এটা কিন্তু একেবারেই করা উচিত নয়। তো ওটা তো আমি ধুয়ে আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম চালটা, আর তার সঙ্গে আমি পোলাওয়ের সঙ্গে আলুর দম করব। তো সেই জন্য আলুটাকে একটু ছেলে নিচ্ছি। এই দেখো আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা এগুলো সব আমার কাটা হয়ে গেছে। পোলাওয়ের সঙ্গে বেসিক্যালি আমরা বেশিরভাগই নিরামিষ আলুর দমই খেয়ে অভ্যস্ত, বা পুজো বাড়ি বলো বা বাড়িতে বেশিরভাগ নিরামিষ আলুর দমই খেয়েছি। তবে আজকে ইচ্ছে হলো যে একটু অন্যরকমভাবে পেঁয়াজ রসুন দিয়েই সুন্দর করে করব। দেখি কেমন লাগে, স্বাদটা একটুখানি বদলানোর জন্য। তো দেখো চাল থেকে আমি জলটাকে বেশ ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আধা ঘন্টা পরে কিন্তু আমি এটাকে জল ঝরিয়ে তার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ আদা গ্রেট করে দিয়ে দিলাম। চাইলে আদা বেটেও কিন্তু দেওয়া যেতে পারে, 1.5 চামচ মতো দিলেই কিন্তু হবে। আর পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ঘি। হলুদ গুঁড়োটা তোমরা অনেকেই আমি জানি যে কামধেনুর যে রং আছে কালার আর কি, সেই কালার ইয়েলো ফুড কালারটাকে ইউজ করে, কিন্তু কোনো দরকার পড়ে না কালার দিয়ে করার জন্য। এই রকম হলুদ দিয়ে করলেই কিন্তু যথেষ্ট সুন্দর কালার চলে আসে বাসন্তী পোলাওয়ের। তো সেই জন্য আমি হলুদ দিয়ে কিন্তু করি সব সময়ের জন্য। আর এদিকে আমি কাজু কিশমিশগুলোকে একটু ধুয়ে নিচ্ছি, অনেক নোংরা লেগে থাকে দেখেছি আমি। দেখো জলটা পুরো একেবারে নোংরাই বেরিয়েছে। তো কাজু কিশমিশটাকে ভিজিয়ে রাখার দরকার নেই, কারণ তেলের মধ্যে দিলে এমনিই কিন্তু ফুলে উঠবে। তো এবার আমি কড়াই তো বসিয়ে দিয়েছি, প্রথমে আলুর দমটা করব। তো সেই জন্য সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেলটাকে গরম হতে দেব। চাইলে সর্ষের তেলেও করতে পারো, অসুবিধা নেই। আর আমি যে আলুর দমটা একদম খুব আহামরি অন্য রকমভাবে করছি সেটা কিন্তু নয়, নর্মাল যেমনভাবে আমরা বাড়িতে করে থাকি সেরকমভাবেই করছি। তবে একটু অন্যরকম স্বাদ বদলানোর জন্য গোবিন্দভোগ চালের পোলাওয়ের সঙ্গে আলুর দমটা একটু নিরামিষ না করে আমিষভাবেই করে দেখছি কেমন লাগে। তো প্রথমে দেখো তেলটা যখন গরম হয়ে গেছে নুন আর হলুদ একটু দিয়ে দিয়েছি। নুন আর হলুদটা আগে দিয়ে দিলে দেখবে সবটা যা সবজি আমি দেব, শুধু আলু ভাজার ক্ষেত্রে বলে নয়, নানান রকম সবজিও যদি আমি ভাজতে যাই আগে যদি নুন আর হলুদটা দিয়ে দিই তাহলে কিন্তু কালারটা একদম পারফেক্টভাবে সব কিছুর মধ্যেই আর কি মিশে যায়, তো দেখতেও বেশ ভালো লাগে। তো আলুটা তো আমি ডুবো তেলে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, ওখানেই কিন্তু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে বেশ কিছুক্ষণ ধরেই ভেজেছিলাম। তো তারপরে ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এখানে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারো, কেউ কেউ দিয়ে থাকে। তো আমার কাছে গোটা গরম মশলা ছিল, কিন্তু যেটুখানি ছিল সেটা পোলাওতে দেওয়ার জন্য লাগতো বলে আমি কিন্তু অ্যাড করলাম না। তো তারপরে যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন মিহি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচোনোটা। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচোনো। টমেটো এখানে ছোট ছোট 2টো টমেটো ব্যবহার করেছিলাম। আর তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 3-4টে। আর এবার সমস্ত রকম মশলাগুলো অ্যাড করব। আর তার মধ্যে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছিলাম 1.5 চামচ মতো। আদা রসুন বাটা আমি আগে থেকেই কিন্তু পেস্ট করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে খুব সুবিধাই হয় আর কি। সম পরিমাণে আদা এবং সম পরিমাণ রসুন ছাড়িয়ে একেবারে মিক্সিতে পেস্ট করে রেখে দিই।
তো এবার দেখো মশলা আমি যা যা অ্যাড করলাম, নর্মাল যে সমস্ত মশলা আমরা ব্যবহার করে থাকি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে অল্প একটু জল দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর যখন তেল ছেড়ে আসবে তখন আলুগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, প্রায় 5-7 মিনিট মতো। আর আলুর তো বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, কারণ অনেকটাই ভাজার সময় সেদ্ধ হয়ে গিয়েছিল। তো এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম, জলটা একটু খুব বেশি দেওয়ার দরকার নেই। জল তো মোটামুটি ফুটে গেছে। তো এবার ঝোলটা একটুখানি চেখে দেখলাম যে নুন ঝাল ঠিকঠাক আছে কিনা। এবারে আমি ওখানে ঝোলটা তো ফুটতে থাক, এবার আমি পোলাওতে যা যা জিনিসপত্রগুলো লাগবে সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা রাখলাম, আর গোটা গরম মশলা রাখলাম, আর তেজপাতা রাখলাম। আমি এখানে তোমাদেরকে দেখাতে চাইছি আমার নেইলের অবস্থাটা। আসলে বিয়ের সময় আমি নেইল এক্সটেনশন করিয়েছিলাম, তবে এই দেখো নখের একদমই খারাপ অবস্থা হয়ে গেছে। বাঁ হাতেরটা এখনও রয়েছে, তবে ডান হাতেরটা আমি তুলে দিয়েছি, কাজ করতে একটু অসুবিধাই হয় বই কি। তো সেই জন্য আমার যে নিজস্ব নখ সেটা একেবারেই পাতলা হয়ে গেছে। তো নেইল এক্সটেনশন করে কার কার এরকম অবস্থা হচ্ছে একটু আমাকে কমেন্ট বক্সে জানিও তো। আর এখানে দেখো মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, ঘি, গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা, আর হচ্ছে কাজু কিশমিশ, এগুলো সব গুছিয়ে রেখে দিলাম। এখানে ঝোল তো মোটামুটি খুব ভালোভাবে ফুটে গেছে, আর একটুখানি ঝোলটা টানিয়ে নেব, কারণ এত বেশি ঝোল লাগবে না পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য। তো সবশেষে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, আর এইটুখানি গ্রেভি রাখবো কারণ আস্তে আস্তে কিন্তু টেনে যাবে। তো আলুর দম তো আমার রেডি হয়ে গেছে, দেখো কালারটা মোটামুটি ঠিকঠাকই এসছে, আর খেতেও খুব একটা যে খারাপ হয়েছে নয়, ট্রাই করে দেখো। আর এবার করব পোলাওটা। তো পোলাওয়ের জন্য সবার প্রথমে কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম। পুরোটা আমি ঘিতে করি না, আগেও তোমরা দেখেছো ঘি এবং সাদা তেল মিলিয়ে কিন্তু পোলাওটা করব। তো ঘি এবং সাদা তেলটা গরম হতে থাক, আর ততক্ষণে আমি একটুখানি গরম জল বসিয়ে দিলাম। পোলাওতে কিন্তু সবসময়ের জন্য গরম জল কিন্তু ইউজ করতে হয়। এবার তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। বেশ সুন্দর গন্ধ বেরোনো যদি স্টার্ট হয় তখন আমরা কাজু কিশমিশটা দিয়ে দেবো। খুব বেশি ভাজার দরকার নেই কাজু কিশমিশ, নাহলে কিন্তু পুড়ে যাবে, কালো কালো হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এবার আমি জল ঝরানো যে ম্যারিনেট করা চালগুলো ছিল সেই গোবিন্দভোগ চালটা পুরোটা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, প্রায় 5-7 মিনিট মতো। যখন দেখবে চালটা প্রায় স্বচ্ছ হয়ে আসছে, একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে বা ট্রান্সপারেন্ট হয়ে আসছে, তখন তোমরা যে মটরশুঁটিগুলো রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তবে মটরশুঁটিটা কিন্তু একেবারেই অপশনাল, একটু দেখতে বেশ ভালো লাগে আর মুখে পড়লে খেতেও ভালো লাগে, তার জন্যই কিন্তু দিলাম, এটা একেবারে অপশনাল। তো এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এবার গরম জলটা আমি দিয়ে দিলাম। খুব বেশি ফুটনো গরম জল দেওয়ার দরকার নেই, মোটামুটি উষ্ণ গরম হলেই হবে। আর এখানে কিন্তু চালের পরিমাণ যা, জলের পরিমাণ কিন্তু তার ডাবল হবে। যদি আমি এখানে 4 কাপ চাল দিতাম তাহলে জল কিন্তু ডাবল হতো, মানে 8 কাপ। তো সেই পরিমাণ অনুযায়ী কিন্তু তোমরা অ্যাড করো। তো এবার জল দেওয়ার পরে আমি 3-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছিলাম ফ্লেভারটা সুন্দর আনার জন্য, আর পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, আর গুঁড়ো গরম মশলাও অ্যাড করে দিলাম। এই দেখো জল একেবারে টানিয়ে গেছে। এবার গ্যাস অফ করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। যখন ঠান্ডা হবে তোমাদেরকে দেখিয়ে দেবো কতটা ঝরঝরে হয়েছিল। রান্না করতে করতে আমার তো একটু ইচ্ছে হলো হাফ বয়েল ডিম খাবো। হাফ বয়েল ডিম সেদ্ধ খেতে তো বেশ ভালো লাগে, আর অনেক দিন হাফ বয়েল খাওয়া হয়নি, তার জন্যই 2টো ডিম সেদ্ধ বসিয়েছিলাম। তবে ফেসবুকে সত্যি বলতে আমি দেখেছিলাম যে 7 মিনিট যদি টানা আমি এটাকে সেদ্ধ করি তাহলে নাকি হাফ বয়েল হবে, কিন্তু কি পোস্ট দেখেছিলাম আমি সত্যি জানি না। 7 মিনিট ফোটানোর পর দেখছি ছাল তো একেবারেই উঠছে না, ডিমের পুরো 12টা বেজে গেছে। তাই জন্য আবার ডাবল করে আবার সেদ্ধ বসিয়ে প্রায় 15 মিনিট পর তারপর এই কোনো রকমই হয়েছে, তবে হাফ বয়েল তো হয়নি, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর কি। তো একটু নুন আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে খেয়ে নিলাম। আর এদিকে দেখো পোলাওটা কিন্তু ঝরঝরে হয়েছে, তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো। যদিও আমার এক হাতে ক্যামেরাটা ধরা রয়েছে সেই জন্য ঠিক মতো করে দেখাতে পাচ্ছি না, তবে একটার গায়ে একটা কিন্তু লেগে নেই, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো আলুর দম দিয়ে আমি পরিবেশন করে নিলাম, সাথে পটল ভাজা নিয়েছিলাম 2টো। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে ফলো করে দিও অবশ্যই, আর পাশে থেকো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।